এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নগদ প্রবাহ বিবরণী। যদি প্রশ্ন করা হয় নগদ প্রবাহ বিবরণী কি দিয়ে শুরু হয়, অবশ্যই উত্তর আসবে পরিচালন কার্যক্রম হতে। যদি প্রশ্নটা এভাবে করা হয় পরিচালন কার্যক্রম কি হতে শুরু হয়, নিট মুনাফা দ্বারা, তাহলে বলতে পারি যে নগদ প্রবাহ বিবরণীর একেবারে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো নিট মুনাফা। কিন্তু আমার প্রশ্নে যদি নিট মুনাফাই দেওয়া না থাকে তাহলে আমি নগদ প্রবাহ বিবরণী কিভাবে করব। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রশ্নে নিট লাভের পরিমাণ দেওয়া না থাকলে আমরা নিট লাভের পরিমাণ নির্ণয় করতে পারি। নিট লাভের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের সংরক্ষিত আয় ও লভ্যাংশ বুঝতে হবে। সংরক্ষিত আয়, সংরক্ষিত আয় হলো মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন না করে কোম্পানিতে রেখে দেওয়া হয়। একটি ব্যবসায় নিট লাভ বা মুনাফা কার পাওয়া উচিত, ওই ব্যবসায়ের মালিকের। কোম্পানির মালিক কারা, কোম্পানির শেয়ার হোল্ডাররা। তাহলে কোম্পানিতে যে লাভ হবে সেটা কোম্পানির শেয়ার হোল্ডারদের পাওয়া উচিত। এখন সেই শেয়ার হোল্ডারদের যদি আমরা লাভটা না দিয়ে ওই কোম্পানিতেই রেখে দিই তাহলে সেই লাভটাকে আমরা বলবো সংরক্ষিত আয়। মুনাফা যদি শেয়ার মালিকদের না দেওয়া হয় সেই মুনাফাটা কোম্পানিতেই রেখে দেওয়া হয় তাহলে সেটা সংরক্ষিত আয়। আর লভ্যাংশ কি, যদি মুনাফাটা শেয়ার মালিকদের দিয়ে দেওয়া হয়। এখন শেয়ার মালিকদের যে লভ্যাংশ আমরা দিব এটা দুই ভাবে দিতে পারি, নগদ লভ্যাংশ, স্টক লভ্যাংশ। নগদ লভ্যাংশ নগদ টাকায় দিয়ে দিলাম, স্টক লভ্যাংশ নতুন শেয়ার দিয়ে দিলাম। তো এই সংরক্ষিত আয় লভ্যাংশ থেকে কিভাবে নিট লাভ নির্ণয় করতে পারি। একটি ব্যবসার শুরুতে যদি কোনো সংরক্ষিত আয় থাকে তার মানে প্রারম্ভিক সংরক্ষিত আয়। প্রারম্ভিক সংরক্ষিত আয় বলতে আমরা কি বুঝবো, কোম্পানিটা অনেকদিন ধরে ব্যবসা করতেছে, তারা ব্যবসায় দেখা যাচ্ছে বিভিন্ন বছরে তার শেয়ার মালিকদের লাভ দেয়নি, কোম্পানিতে লাভ হয়েছে কিন্তু লাভ দেয়নি, সেই লাভটাই হলো প্রারম্ভিক সংরক্ষিত আয়। কোম্পানির মুনাফা যেটা শেয়ার মালিকদের দেওয়া হয়নি, বছরের শুরুতে যে শেয়ার মালিকদের দেওয়া হয়নি লাভ আছে অবন্টিত মুনাফা, সেটাই প্রারম্ভিক সংরক্ষিত আয়। তার সাথে যোগ করে যদি নিট লাভ তাহলে কি পাবো, আমার বছরের শুরুতে কিছু আয় ছিল, এই বছরের আয় যোগ করলাম, প্রারম্ভিক সংরক্ষিত আয় যোগ নিট লাভ, মোট একটা কোম্পানির আয়। সেখান থেকে নগদ লভ্যাংশ প্রদান, স্টক লভ্যাংশ প্রদান বাদ দিই, এটা কি দিয়ে দিছি, তাহলে এখন শেষে আমার কতটা সংরক্ষিত আয় আছে। আমার শুরুতে আয় ছিল, তার সাথে এই বছরের আয় যোগ করছি, তার থেকে কি কি দিয়ে দিছি, বাকিটা আমার সমাপনী সংরক্ষিত আয়। এই সমীকরণটা থেকে আমরা নিট লাভ বের করতে পারি। নিট লাভকে আমরা সমান সমানের বাম পাশে রেখে দিলাম, বাকি সবকিছুকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে কি দাঁড়ায়, নিট লাভ সমান সমানের বাম পাশে রয়ে গেল সমান নিট লাভ সমান সমান ডান পাশে কি ছিল সমাপনী সংরক্ষিত আয়, ওর মতোই আছে, মাইনাস প্রারম্ভিক সংরক্ষিত আয়। প্রারম্ভিক সংরক্ষিত আয় বাম পাশে ছিল প্লাস, এই পাশে এসে মাইনাস হয়ে গেছে। আর নগদ লভ্যাংশ, স্টক লভ্যাংশ বাম পাশে মাইনাস ছিল, ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে নিট লাভের সূত্রটা কি দাঁড়ালো, সমাপনী সংরক্ষিত আয় মাইনাস প্রারম্ভিক সংরক্ষিত আয় যোগ নগদ লভ্যাংশ প্রদান যোগ স্টক লভ্যাংশ প্রদান। একটা অঙ্ক করে দেখা যাক। এখানে ঢাকা সিটি কোম্পানির একটা অঙ্ক বলছে কিন্তু অঙ্কের কোথাও নিট লাভ দেওয়া নেই। আমাদের ক নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে চলতি বছরের নিট লাভের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, আমরা নিট লাভের পরিমাণ নির্ণয় করব কিভাবে, আমরা একটু আগে সূত্র শিখে আসলাম কি, সমাপনী সংরক্ষিত আয় মাইনাস প্রারম্ভিক সংরক্ষিত আয়, তার সাথে যদি লভ্যাংশ প্রদান যোগ করি তাহলে আমরা নিট লাভ পেয়ে যাব। তাহলে সমাপনী সংরক্ষিত আয় কত, আমার সংরক্ষিত আয় দেওয়া আছে 14 সালে 6,50,000, 13 সালে 3,50,000। বড় সালটা হলো সমাপনী, তাহলে 2014 সালেরটা সমাপনী সংরক্ষিত আয় 6,50,000 মাইনাস প্রারম্ভিক সংরক্ষিত আয় 3,50,000। আর লভ্যাংশ প্রদান নিয়ে কি বলা আছে, অন্যান্য তথ্যের 1 নম্বরে লভ্যাংশ ঘোষণা এবং পরিশোধ 2,50,000 টাকা। তাহলে লভ্যাংশ প্রদান যোগ যোগ বিয়োগ করলে 5,50,000, এটাই নিট লাভ। তাহলে আমরা এভাবে আমাদের প্রশ্নে যদি নিট লাভ দেওয়া না থাকে আমি নগদ প্রবাহ বিবরণী করার সময় নিট লাভ বের করে নিব। আশা করি কারো নিট লাভ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংক ইউ।